তিন বেলা এত এত কাম করি, তারপরে বলে আর বলে মন ভরে না। থালা বাসন নিয়ে আমারই মজা লাগে। ভাত খান সেটাও আমার ইয়ে করবে। আর আমি বাইরে গেলে সমস্ত লোকজন আমার উকিল কাজ সালাম দেখো, আর ঘরের মধ্যে আইলে আইরে বউ পাইছি, আমার বউ পাইছি একটা কাস্টমার চান, একটা কাম করা নেই, কাজ করা নেই, কিচ্ছু করা নেই। উকিল সাহেব, একজন লোক আইছে আপনার সাথে দেখা করবো, কে বলে মামলা করবো। কোনে ওই যে দোহালের বেরিয়েছি, মানে ডেথ রয়েছে, বয়ে রয়েছে। আচ্ছা বই থাকে 5 মিনিটের মধ্যে আইতেছে, কইলা 5 মিনিট বই। তাহলে 5 মিনিট বয়ে রাখতাম। আর একটা কথা কি তুই এনে যা ফোন করেও কইবি না যে উকিল সাহেব থালা বাসন আসতেছে, কইবি না কিন্তু। না 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 উকিল সাহেব, তুই খালি যা কর 5 মিনিট বসেন, আসতেছে, আমি এটা বাসনটা ধুয়ে আইতেছি। ঠিক আছে। এইগুলো কাজ কাম আর সব কিছু আর ভাল লাগে, এটি হ্যাঁ ভাল লাগে। থাকতো প্ল্যান্ডের সাথে দেয়া করে আসি, আগে ওটাই আগে। কি ব্যাপার, কতক্ষণ বয়ে থাকবাম? এখন খবর পাঠাইছি, ওন আইতাছে না। ওষুধ দিয়ে গেলেন বা। আসসালামু আলাইকুম। বসো 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 বসো। তাহলে তুমি খবর পাঠাইছিলা? হ্যাঁ স্যার। কি হয়েছে, কি এর মামলা কথা এটা? স্যার, কি কইতাম আপনার লোকে লাজের শর্মের কথা স্যার। বললে হলো সমস্যা নেই, কি সমস্যা? আমি বউরে ডিভোর্স দেব, বউ রাখতাম না স্যার। বইরে ডিভোর্স দেবা? কি কারণ কি? কারণ হলো স্যার, আমি সারাদিন কাজ কাম করি, কাজ কাম করে যাই বাসায়, বাসায় যাই দিই চেতাচেতি, বাসায় সব কাজ আমার করো লাগে, থালি বাসন মোড়ানো লাগে, রান্না বান্না করো লাগে। আমি স্যার সারাদিন চাকরি করে বাসায় যাই এইগুলো করতাম, তারপরে করে মন পাই না, এই সারাদিন ক্যাচ 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 করে আমার লোকে। স্যার আমি এই বউ আর রাখতাম না, ডিভোর্স দেবো, একটা সুস্থ সমাধান দিতে। এটা বউরে ডিভোর্স দেওয়ার কি হইলো ভাই? একটু স্যাক্রিফাইস করে নিলেই তো জিনিসটা হয়ে যায়। বউরে ডিভোর্স দেওয়ার দরকার আছে? মানে এই যে যেমন মনে করো যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠলা, হ্যাঁ এখন উঠতে যাবো তোমার বইয়ে ঘুমাইতেছে, হ্যাঁ আর তাই বলে কি তুমি তোমার বইয়ের কি ডাক দেবা? ডাক দেওয়ার দরকার নাই তো। তুমি গেলে ওয়াশরুমে, নিজে একটু ফ্রেশ হইলা, দেখলা যে সাইড এমন করে থালা বাসন দিয়ে করে দিয়েছি, একটু পরে তোমার বইয়ে উঠতেছে, থালা বাসন দিয়ে করে লাগবে না, ধোয়া লাগবে না, তোমার তো অফিসেও ধোয়া লাগবে, দরকার আছে। হ্যাঁ বউরে ডাকার বদলে একটু থালা বাসনটা একটু মাঝে লইলা, লইয়া এমন করো যে আবার ঘরে ঢুকলা, দেখো বউ ঘুমাতেই ওঠে। এখন কথা হচ্ছে ওই যে আদরের বউ, ঘুমার থেকে উঠে এলে জিনিসটা কিরকম দেখা যায় না? আর তুমি হালকা পাতলা একটু ঘরটা ঝাড়ু দিয়ে মনে করতে চিন্তা করলে দেখো চা খাম, চা একলা খেলে কোনো ভালোবাসা টিকবো? আর বইয়েরও তো খাওয়া নিলে বলে কোনো, আমি ঘুমার থেকে উঠে এলেও সমস্যা। তার থেকে ভালো তুমি 2 কাপ চা বানায়া বইয়ের ডাক দিয়ে পরে উঠাইবা, দুজনে একসাথে খাইবা। আর চা খাওয়ার পরে মনে করো যে অফিস গেলা, অফিসে যায় কাজ কাম শেষ করে আশপাশে আসার সময় বইয়ের জন্য হাবি টাবি যেগুলো আছে শপিং করে নিয়ে আসলাম, আসে বিদ্যা বলে তোমার বই মন করে কি হয়েছে, তোর মন করে একটা তার চুরি টুরি কেনা লাগতো সঙ্গে, চাইছে তোমার কাছে। তাই বলে তুমি যদি না দাও তার বইয়ের মন খারাপ করবো না। আর মন খারাপ করলে ওজা হচ্ছে তোমার বইয়ের মন খারাপ করে সংসারে তো অশান্তি থাকার দরকার আছে। ভালো তার সাথে করে এনে মার্কেট করে দিলা, চুরি কিনা দিলা, বউ খুশি। রাত্রিবেলা ঘুমাইবা, বই কইতেছে তার শরীর ভালো লাগতেছে না, ওটা হালকা আর একটু স্যাক্রিফাইস করলা, একটু নিজে থেকে যা বইয়ের এরকম হাত পা গুলো টিপতে দিলা। আমি স্যাক্রিফাইস সংসারে উন্নতি হবে, বুঝো না? এইভাবে যদি স্যাক্রিফাইস করে নাও সংসার তো কাছে থাকে না, বুঝো না জিনিস কি বলতো আর কি আছে। হয়েছে, আমি বুঝছি আপনি এগুলা করেন নাকি আমারে কইতেছেন। আপনার বিচার আর লাগতো না, আমি একটা সুন্দর বিচার পাইছি, আপনার দেখলাম সমাধান লাগে, একটা পালার সমাধান দিচ্ছে। ভালোই তো দিলাম, পরে ডিভোর্স দিয়ে তো লাভ নাই। হ্যাঁ আপনার বিচার আপনার দাম, আমি অন্য অন্য যাই চেষ্টা করি গা। এই থেকে 3 বেলা বইয়ের উপরে পিটনার উপরে এখন এনে ডিভোর্স দিলাম, এই বউ তারা চাটাতে পারবে, বিদায় হয়েছে তাতে আলহামদুলিল্লাহ।